দূরের একটা দেশে, যেখানে খাল বিল জঙ্গল মিলে একটা সুন্দর জায়গা, সেখানে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর রহস্য। তার নাম মাছ খেকো ডাইনি। এই ডাইনি গ্রামের পর গ্রাম ধ্বংস করে চলেছে। মানুষ তুলে নিয়ে যায় তার বলি দেওয়ার জন্য, যাতে তার শক্তি আরও বাড়ে। প্রথমে সে একটা গ্রাম শেষ করেছে, এবার তার চোখ পড়েছে মুন্সিপুর গ্রামে। এই গ্রামটাও এবার আমার। প্রথমে একটু মাছ খেয়ে পেট ভরাই, তারপর শুরু করি আসল খেলা। আমার শক্তি তো আরো বাড়াতে হবে না? এই লোকগুলো জানে না আমি কতটা ভয়ঙ্কর। আমি ছিলাম এক সাধারণ মেয়ে, কিন্তু জাদুর লোভে এই রূপ নিয়েছি। এখন শুধু মাছ আর বলি, এটাই আমার জীবন। ওটা কি একটা কালো ছায়া? মাছগুলো উড়ে যাচ্ছে, এ তো ডাইনি নিশ্চয়ই। সবাই সাবধান। হ্যাঁ, শুনেছি পাশের গ্রামে এমন হয়েছে। ডাইনি মাছ খেয়ে শক্তি বাড়ায়, তারপর লোক তুলে নেয়। ভাগো সবাই, বাড়ি যাও। এই গ্রাম শেষ, এবার পরেরটা। মুন্সিপুর, তুমি প্রস্তুত হও। এখানে থাকবো আমি। এই বাগানটা ভালো লুকানোর জায়গা। প্রতি রাতে পুকুর থেকে মাছ তুলে খাবো। গ্রামের লোকগুলো এখনো জানে না আমি এসে গেছি। এই পুকুরের মাছগুলো দেখে মুখে জল আসছে। পরের দিন সকাল, সূর্য উঠেছে, পাখিরা গান গাইছে। মিনু আর তার বাবা রাবু নারকেল বাগানে আসে। বাবা, আজ অনেক নারকেল খাবো। তুমি গাছে উঠে ফেলে দাও, আমু ধরবো। আর জানো, গতকাল স্কুলে আমার বন্ধু বলল এই বাগানে ভূত আছে, কিন্তু আমি ভয় পাই না। ঠিক আছে মা, তুই নিচে থাক, আমি উঠছি। ভূতটুত গল্প সব বানানো। এই গাছটা ভালো, অনেক নারকেল, সাবধানে থাকিস। রাবু গাছে উঠতে শুরু করে। সে ধীরে ধীরে ওপরে যায়, কিন্তু ডাইনি উপরের ডালে লুকিয়ে আছে। সে রাগ করে একটা নারকেল ফেলে রাবুর মাথায় মারে। আহ, কি হলো এটা? নারকেলটা যেন নিজে পড়ল না, কেউ ফেলেছে মনে হয়। ওরে বাবা, কোমরটা ভেঙে গেল যেন। বাবা, তুমি ঠিক আছো? উঠো, চলো বাড়ি যাই। আমি বলেছিলাম না এখানে কিছু আছে। তারা ধীরে ধীরে বাড়ির দিকে চলে যায়। প্রথম ধাক্কা দিলাম, এই লোকটা এবার আমার শিকার হবে।
গ্রামটা ধীরে ধীরে ধ্বংস করব। তুমি গাছে উঠতে গিয়ে এমন করে পড়লে কেন? সাবধানে থাকো না কেন? গ্রামে তো শোনা যাচ্ছে পাশের গ্রামে একটা ডাইনি এসেছে, মাছ খেয়ে গ্রাম ধ্বংস করছে। তোমারই ব্যথাটা যেন তার জাদু না হয়। আরে এসব গল্প, নারকেল পড়েছে বাস। আমি ঠিক হয়ে যাব 2-1 দিনে, তুমি চিন্তা করো না। মিনু, তুমি স্কুলে যাও, দেরি হয়ে যাবে। শুনেছি ফুলপুর গ্রাম ধ্বংস হয়ে গেছে। একটা ডাইনি, মাছ খেকো ডাইনি, সে রাতে মাছ তুলে খায়, তারপর লোক তুলে নেয় বলি দেওয়ার জন্য। আমাদের পুকুরের মাছও তো কমে যাচ্ছে। হ্যাঁ, আমারও মনে হয় এখানে এসেছে। রাতে অদ্ভুত শব্দ শুনি। সবাই সাবধানে থাকো, বাচ্চাদের বাইরে যেতে দিও না। আরে ডাইনি না, হয়তো কোনো বড় মাছ। আমি তো বলি রাতে আমি গিয়ে দেখব। কিন্তু সত্যি বলছি, সাবধান। গত রাতে আমার মুরগি চুরি হয়েছে, হয়তো ডাইনি খেয়েছে। এই পুকুরের মাছগুলো কোথায় যায় প্রতি রাতে? গ্রামে গুজব শুনছি ডাইনি এসেছে। দেখি তো কি ব্যাপার। কোমরটা ব্যথা করছে, কিন্তু না দেখে পারছি না। ডাইনি লুকিয়ে দেখছে গাছ থেকে। সে হাসে এবং জাদু করে। ছড়ি থেকে কালো ধোঁয়া বের হয়, রাবুকে ঘিরে ধরে। রাবু চিৎকার করে, কি হচ্ছে এটা? আমাকে ছেড়ে নাও। সে উড়ে যায় ডাইনির সাথে। ডাইনি তাকে নিয়ে তার গুহায় চলে যায়। তুমি প্রথম বলি হবে এই গ্রাম থেকে। আমার শক্তি বাড়বে আরো। কোথায় গেলে তুমি? রাতে বের হয়েছিলে, ফিরলে না। ডাইনি তুলে নিয়ে গেছে নিশ্চয়ই। ও, কি করব আমি এখন? মিনু, তোমার বাবা। মা, কাঁদো না, আমি বাবাকে খুঁজে বের করব। যতদূর যেতে হয় যাব, যেভাবে হোক বাবাকে ফিরিয়ে আনব। জলপরি, আমার খুব বিপদ। ডাইনি আমার বাবাকে তুলে নিয়ে গেছে। আমি কি করব এখন? শান্ত হও, ভেবে দেখছি কি করা যায়। আচ্ছা, আমি তোমাকে আমার জাদুর আংটি দিচ্ছি। এই জাদুর আংটি বংশ পরম্পরা অনুযায়ী আমি পেয়েছি। এটা দিয়ে ডাইনিকে মেরে ফেলো। জঙ্গলের পথে আমি চলেছি একা। বাবাকে খুঁজবো, হারবো না কখনোই। ডাইনি যতই ভয় দেখাক, আমার সাহসে সব হবে শেষ। ওই ছোট মেয়ে, কি করছো এই জঙ্গলে? এখানে তো সবকিছু আছে, সাপ, বাঘ আর কত কি। তুমি হারিয়ে যাবে। আমি হারাবো না। আমি আমার বাবাকে খুঁজতে আসছি। মাছ খেকো ডাইনি তাকে তুলে নিয়ে গেছে। তুমি কি জানো তার গুহা কোথায়? ডাইনির গুহা? ওরে বাবা, আমি জানি জানি। আমি মিঠু পাখি, জঙ্গলের সব খবর আমার কাছে। আমি উড়ে উড়ে দেখেছি নারকেল বাগানের পাশে একটা পাথরের গুহা। কিন্তু সাবধান মেয়ে, ডাইনির দাঁত এত ধারালো মাছের হাড় কাটতে পারে। আর তার জাদু, ওরে, সে কালো ধোঁয়া ছড়ে, যেটা দেখলে পাখির পালকও ঝরে যায়। তুমি আমাকে তার কাছে নিয়ে যাও। আমি ডাইনিকে মেরে ফেলবো। ও আমার বাবাকে তুলে নিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সাথে যাব। কিন্তু শোনো, পথে অনেক বিপদ। আমি তোমাকে পথ দেখাবো আর একটা গান গাইবো।
যাতে তুমি ভয় না পাও। চলো যাত্রা শুরু করি। ওই মেয়ে আর পাখি, তোমরা কোথায় যাচ্ছ? এই জঙ্গলে আমি বান্টি বানর, সবাই আমাকে চেনে। কি খুঁজছো? আমি আমার বাবাকে খুঁজছি। ডাইনি তাকে নিয়ে গেছে। তুমি কি খুঁজে পেতে সাহায্য করবে? ডাইনি? ওরে বাবা, আমি তাকে দেখেছি। তার গুহার কাছে একটা বড় সাপ থাকে আর কালো ধোঁয়া। কিন্তু ঠিক আছে, আমি তোমাদের সাথে যাব। আমি তো জঙ্গলের বীর। হাহা। তারা তিনজন এগোতে থাকে। হঠাৎ একটা বড় সাপ বের হয়। ওরে সাপ, তুই মিনুকে ভয় দেখাস? দেখ এবার কি করি। আরে, আমি এটাকে সামলাবো। ধন্যবাদ মিঠু, বান্টি। তোমরা না থাকলে আমি পারতাম না। আমি তো বলেছি আমি জঙ্গলের রাজা। আর আমি জঙ্গলের বীর। চলো, গুহা কাছে এসে গেছে। এই যে গুহা, ভিতরে ডাইনি আছে। সাবধান মিনু, আমি আর বান্টি তোমার সাথে থাকবো। ঠিক আছে, আমি তৈরি। বাবাকে বাঁচাতেই হবে। তুমি হবে প্রথম বলি। তোমার শক্তি আমাকে অপরাজিত করবে। আমাকে ছেড়ে দাও, আমার মেয়ে, আমার পরিবার। থামো ডাইনি, আমার বাবাকে ছেড়ে দে। তুই এত সাহস? তোকে প্রথম বলি দি। মিনু বুঝতে পারে এভাবে তাকে প্রতিহত করা যাবে না। আর ডাইনি যখন বলছে তাকে কেউ মারতে পারবে না, নিশ্চয়ই ওর প্রাণ কোথাও রাখা আছে। না, ওটা স্পর্শ করিস না। এটা কি? ডাইনি তো শেষ হয়ে গেছে। আমি দেখেছি ডাইনির গুহায় একটা জাদুর বই ছিল। হয়তো ওটা এখনো বিপদ ডাকছে। তুই ডাইনির প্রাণ ভোমরা ভেঙেছিস, কিন্তু আমার জাদু এখনো বেঁচে আছে। এই বইয়ে আমার শক্তি লুকানো। তুই এটাকে ধ্বংস করতে পারবি না। আমি ডাইনিকে হারিয়েছি, তোকেও হারাবো। বল, এই বই ধ্বংস করতে হলে কি করতে হবে? এই বই শুধু জাদুর ঝর্ণাই ধ্বংস হবে, কিন্তু সেখানে যাওয়ার পথে আমার জাদুর পাখি তোদের থামাবে। তুই কখনো পৌঁছাতে পারবি না। জাদুর ঝর্ণা? আমি শুনেছি জঙ্গলের গভীরে একটা ঝর্ণা আছে যেখানে জল জ্বলে, কিন্তু পথটা বিপদে ভরা। আবার বিপদ? আমার আর কলা খাওয়া হলো না। চিন্তা করিস না বান্টি, আমরা একসাথে পারবো। চল জলপুরীর কাছে যাই, সেই নিশ্চয়ই জানে ঝর্ণার পথ।